হাই গাইস, আজকের ভিডিওতে থাকছে আমাদের ওয়ান ডিশ পার্টিতে কি আয়োজন করা হয়েছে এবং কে কি করেছে তার এ টু জেড। আমাদের ওয়ান ডিশ পার্টিটি মূলত সংগঠিত হয়েছিল জিয়া উদ্যানে। সো এইখানে সবাই হচ্ছে আমরা যারা যারা অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই বাসা থেকে নিজের হাতের হোমমেড খাবার নিয়ে গিয়েছি, যে কোনো একটা আইটেম। আমরা নট অনলি ডিজাইনার বাট অলসো রাঁধুনি। আমাদের এই গ্রুপের সবাই কাজে এত এক্সপার্ট, সব তাদের এত এত গুণ, কিন্তু আমার কোনো গুণই নেই। আমি একদম নির্গুণ একটা মানুষ এবং আমি তেমন কোনো কাজও করতে পারি না। আমাদের এই ওয়ান ডিশ পার্টির উদ্যোক্তা হচ্ছে কালো শাড়ি পরা এই মেয়েটি রোজি। তার থেকেও বড় কথা হলো আমাদের এই দলের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের পিছনে যার ইন্সপায়ারেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্যার যদি আমাদেরকে এভাবে ইন্সপায়ার না করতো সব কিছুতে, তাহলে কিন্তু আমরা এই অ্যারেঞ্জমেন্টগুলো সার্থকতাভাবে করতে পারতাম না। আমাদের দলের সবার এত এত গুণ যা এক ভিডিওতে বলে আসলে শেষ করার মতো নয়। এই হচ্ছে আমাদের শাকিল ভাই কিন্তু আমাদের জন্য অনেক মজাদার আচার নিয়ে এসেছে। শাকিল ভাইয়ের আরেকটা বিশেষ গুণ হলো সে সবকিছুর মধ্যে খুব সুন্দর ব্যালেন্স করতে পারে, যদিও তার এই ব্যালেন্স সহ্য করতে গিয়ে আমার কিন্তু অনেকবার বকা খেতে হয়েছে। আমাদের সোনিয়া সবার জন্য হচ্ছে কেক মেক করে নিয়ে এসেছে তার নিজের হাতে তৈরি, এবং সে এতটাই এক্সপার্ট, যখন সে এই কেকটা মেক করেছে তখন তার মন খারাপ ছিল, দ্যাটস ওয়াই কেকটা নাকি তার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। গাইজ, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার এইটাই যদি খারাপ হয়ে থাকে তাহলে সে যখন মন ভালো নিয়ে কেক বানাবে তাহলে বুঝতেই পারছেন গাইজ কতটা ভালো হবে তার কেক বানানোর কিছু পার্ট বাকি ছিল, তো সে এখন সেটা কমপ্লিট করছে। আমি ছাড়া সবাই তাদের ওয়ান ডিশ নিয়ে এত বেশি কনসার্ন ছিল যে কি বলবো। একটু পরে আপনারা তার নমুনা দেখতে পারবেন। বানি আপু আমাদের জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে এসে হাসতে হাসতে মরে যাচ্ছে, আর এদিকে লুবনা আপু তো টিকায় না একদম টিকাই হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখেন ফটোশ্যুট চলছে। আমাদের কিছু খাবার আইটেম বাকি ছিল যেটা কিন্তু এই পেপারের মধ্যে দেওয়া আছে গাইজ। আমাদের কোনো খাবার কিন্তু বাকি নেই, সব খাবার কিন্তু ইনক্লুড করা আছে আজকের দিনে। আর এই চশমাওয়ালা ছেলেটা যে এত ভালো, আমাদের জন্য 2টা ডিশ নিয়ে এসেছে একটার পরিবর্তে গাইজ। আর দেখতেই পাচ্ছেন এখানে কত খাবারের আয়োজন, যা দেখে আমার একদম জিভে জলই চলে আসছে। সবচেয়ে বড় যে ডিশ খিচুড়ি সেটা আমাদের জন্য স্যার রান্না করে নিয়ে এসেছে গাইজ। এত খাবার ছিল যে সবাই 2 বেলা খেয়েও পরের দিন সকালেও সেই খাবার খেতে হয়েছে গাইজ। তো আমাদের ডিজাইনার কর্তৃক আয়োজিত আইটেমগুলো এক নজরে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আরও কিছু আইটেম রয়েছিল, যারা হচ্ছে রান্না করতে পারেনি তারা কিন্তু বাহির থেকে কোক, কোল্ড ড্রিঙ্কস, 1 প্লেট এগুলো কিনে এনেছে। তো আমাদের এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে গাইজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরকম আরও ফ্রেন্ড টুগেদার, গেট টুগেদার, ফ্যামিলি টুগেদারের আইডিয়া পেতে আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ নেক্সট আমরা এরকম ভিডিও নিয়ে হাজির হব। সোনিয়া কিন্তু সেদিন আমাদের অনেক হেল্প করেছে, সাথে কোঅপারেট করেছে তানজিলা আপু, তো সাথে রেদওয়ানও হেল্প করেছে। আর আমাদের এই পুরো ওয়ান ডিশ পার্টিকে সাফল্যমণ্ডিত করতে এবং ক্যামেরা বন্দি করতে হেল্প করেছে তাপসান ভাইয়া ও ফাহিম ভাইয়া। আর অল টাইম হাসি মুখ ভরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে আর কেউ না, সে আমাদের সকলের প্রিয় নীলা আপু। সে আমাদের জন্য পান্তুয়া পিঠা এনেছে, আর এই পান্তুয়া পিঠা এনে সে পারে না পানির মধ্যে গড়াগড়ি খেতে। সো শুরু হয়ে গেছে রমারম খাওয়া দাওয়া। সো এখানে কিন্তু চাইলেই আমি হচ্ছে একটা টুইস্ট বা একটা চ্যালেঞ্জ করতে পারতাম, যদিও এটা আমার পরে মাথায় এসেছে। একটা কথায় আছে না, চোর পালালে বুদ্ধি পারে, অনেকটা সেরকম আর কি গাইস। সো গাইস, আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে এরকম কিছু চ্যালেঞ্জ বা টুইস্ট রাখার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা চ্যালেঞ্জ বা টুইস্ট দেখতে চান কিনা। আর হ্যাঁ, আপনাদের মাথায় যদি চ্যালেঞ্জের কোনো আইডিয়া থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন উইদাউট হেজিটেশন। যেহেতু কেক সোনিয়া বানিয়ে নিয়ে এসেছিল তাই প্রথমেই স্যার কেক কেটে কিন্তু সোনিয়াকে খাইয়েছে এবং স্যারের আরও যে ছেলে শিক্ষার্থীরা ছিল তাদেরকে খাইয়েছে, কিন্তু আমরা 3জন কিন্তু বাদ পড়ে গিয়েছি। আমাদের 3জনের মধ্যে রয়েছে নীলা আপু, আমি এবং রোজি, আমরা 3জন বাদ পড়ে গিয়েছি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই মেসেজটা দিতে চাই, স্যার আপনি যে আমাদেরকে খাওয়ান নাই এর পরিণামে কিন্তু আপনাকে জরিমানা স্বরূপ আরও একটা কেক আমাদেরকে কেটে খাওয়াতে হবে। তো জরিমানাটা কেমন হলো গাইস? আর এইদিকে যে 2 ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলওয়েজ ক্যামেরার সামনে একদম আসার জন্য উৎসুক হয়ে থাকে গাইস। তো সব মিলিয়ে অনেক বেশি আনন্দঘন একটি দিন ছিল। আই হোপ তোমরা অনেক বেশি এনজয় করেছো। তো আজকে এখানেই শেষ করছি, টাটা, আল্লাহ হাফেজ।